কি রে, মূর্তি না? কি একটা অদ্ভুত দেশে বাস করি আমরা। সবার সামনে, চোখের সামনে মানুষ পিঠে মেরে লাই, অন্তত একটা মানুষ এসে বলে না কি জন্য মারস। সাদাবাজি, দুর্নীতি, রাহাজানি। হায় রে বাংলাদেশ! দাপ্পা মেরে কয়দিন চলবি? একদিন, দুই দিন, 3 দিন বালা চলবি। মূর্তি না, মরার পরে হিসাব তো লাগতো না? এই চিন্তা আপনার একটু করস না? মুখটা গালি আসে মাঝে মাঝে এগুলো দেখলে। শুধু মিটফুড হাসপাতালে না, সারা বাংলাদেশে এই অবস্থা চলে। কারে মাইরা কেডা খাবে, কারে দাপ্পা মাইরা কার থেকে 500 টাকা, 100 টাকা, 200 টাকা, এইগুলো লইয়া মানুষের চেষ্টামি করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। মুখের ভাষা বেশি খারাপ করতাম চাই না। পুরা বাংলাদেশের মানুষ দেখছে, এমনকি বা বিদেশের মানুষ যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করে কি তাদের বাংলাদেশে এগুলো কি হয়। মাঝে মাঝে বাংলাদেশের নাগরিক হিসাবে মানুষের কাছে পরিচয় দিতে গেলেও মানুষে কই তখন বাংলাদেশে এইসব কাহিনীগুলো হয়। হায় রে সোনার বাংলাদেশ! হ্যাঁ, আর কত না জানি আল্লাহ তালা বাগে কি রাখছে, আর কত কিছু দেখতে হইব। আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। আর দাপ্পা মেরে বেশি দিন, কয়দিন খাবি? একদিন, 2 দিন, 3 দিন। যারা দাপ্পা মেরে টেকা মাছ বা চাঁদাবাজি করো, সন্ত্রাসী করস, তোদের পরিবার নাই? তোদের পরিবার কিচ্ছু কয় না? আল্লাহর তরফ থেকে তোদেরকে হেদায়েত দেখ। তাছাড়া আর কোনো কিছু করার নাই তো। কারণ কেউ কিছু করলে তোরা শুনতি না। তোদেরকে পাওয়ার অনেক দিছে আল্লাহ নাকি? যে আল্লাহ পাওয়ার দেয়, আল্লাহ কিন্তু আবার পাওয়ার ছিনায়ও নেয়। তো শেষ পর্যন্ত একটাই কথা, সবাই ভালো থাকেন, সৎ পথে ইনকাম করার চেষ্টা করেন। সাদাবাজি, দান্দাবাজি করে কয়দিন চলবেন ভালো? মরার পরে কিন্তু ঠিকই হিসাব দিতে হইব।